শেখ নেতা পান্নুন হত্যা চেষ্টা সন্দেহভাজন ভারতীয় নাগরিক নিখিল গুপ্তা নিজেকে নির্দোষ দাবি করেছেন। সোমবার ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হলে নিখিল এই দাবি করেন। এর আগে গত 14 জুন তাকে চেক রিপাবলিক থেকে আমেরিকায় প্রত্যর্পণ করা হয়। ফেডারেল আইনজীবীরা অভিযোগ করেন, কানাডা আমেরিকার দ্বৈত নাগরিক পান্নুনকে হত্যার জন্য খুনি ভাড়া করার চেষ্টা করেছিলেন নিখিল গুপ্তা। ভারতের শিখ আন্দোলনের নেতা গুরুপাদবৎ সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তাকে ম্যানহাটন আদালতে হাজির করা হয়। শুনানিতে ম্যানহাটনের ফেডারেল আদালত জানায়, পান্নুন হত্যার ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন নিখিল গুপ্তা। ব্রুকলিনের মেট্রোপলিটন প্রিজন থেকে জানানো হয়, পরবর্তী শুনানির আগ পর্যন্ত নিখিলকে কারাগারে থাকার নির্দেশ দিয়েছে আদালত। এর আগে গত বছর জুনে ভারত থেকে চেক রিপাবলিকের রাজধানী প্রাগে গিয়েছিলেন নিখিল গুপ্তা। তখনই চেক রিপাবলিক সরকার তাকে গ্রেফতার করে। গত 14 জুন তাকে আমেরিকায় প্রত্যর্পণ করা হয়। চেক রিপাবলিকের আইনমন্ত্রী এ খবর নিশ্চিত করেছেন। ফেডারেল আইনজীবীদের অভিযোগ, নিখিল গুপ্তা কানাডা আমেরিকার দ্বৈত নাগরিক পান্নুনকে হত্যা করার জন্য খুনি ভাড়া করার চেষ্টা করেছিলেন। নিখিলকে এ কাজের নির্দেশ দিয়েছিলেন একজন ভারতীয় সরকারি কর্মকর্তা। তবে ভারত সরকারের পক্ষ থেকে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করা হয় এবং অভিযোগ খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। এদিকে নিখিল গুপ্তাও তার আইনজীবীর মাধ্যমে ওই অভিযোগ অস্বীকার করেন। 2023 সালের সেপ্টেম্বরে কানাডা সরকার অভিযোগ করে, ওই বছরের জুন মাসে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার সঙ্গে ভারত সরকারের কর্মকর্তাদের হাত রয়েছে। যদিও ভারত কানাডার এই অভিযোগ অস্বীকার করে। পরে নিজ্জর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুই দেশ পাল্টাপাল্টি কূটনীতিক প্রত্যাহার করে। এরপর গত নভেম্বরে আমেরিকা অভিযোগ করে, পান্নুন হত্যা চেষ্টার সাথে ভারতের সরাসরি হাত রয়েছে এবং নিখিল গুপ্তা এই ষড়যন্ত্রের সাথে জড়িত। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।